আগের ক্লাসে আমরা ভেক্টরের বহুভুজ সূত্র আলোচনা করেছি। এই ক্লাসে আমরা ভেক্টর যোগের নিয়মগুলো জানব। প্রথম নিয়ম হচ্ছে বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল। বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল। বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল কাকে বলছি? দুটি ভেক্টর রাশির যোগের ক্ষেত্রে তাদের অবস্থান বিনিময় করা হলে, দুটি ভেক্টর রাশির যোগের ক্ষেত্রে তাদের অবস্থান বিনিময় করা হলে ও যোগফলের মান অপরিবর্তিত থাকে। অর্থাৎ দুটো ভেক্টর যদি একটা পি একটা কিউ হয়, তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু হবে কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর। দুটো ভেক্টর রাশির যোগের ক্ষেত্রে সমজাতীয় রাশি, দুটি সমজাতীয় রাশির ভেক্টরের যোগের ক্ষেত্রে তাদের অবস্থান বিনিময় করা হলেও তাদের যোগফলের মান একই থাকবে। অর্থাৎ পি প্লাস কিউ সমান কিউ প্লাস পি হবে। এখানে দেখো একটা ছবি আছে, এবিসি একটা ত্রিভুজ। এবি বাহু দ্বারা আমরা পি ভেক্টরকে এবং বিসি বাহু দ্বারা আমরা কিউ ভেক্টরকে প্রকাশ করেছি। তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি কোন বাহু দ্বারা প্রকাশ করতে হবে? না, এসি বাহু দ্বারা। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি পি ও কিউ এর লব্ধি আর ভেক্টর সমান পি প্লাস কিউ, এটা আমরা লিখতে পারি। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে মানে এসি সমান এবি প্লাস বিসি। এসি মানে আর সমান এবি মানে পি আর বিসি সমান কিউ। তাহলে এই ছবি অনুযায়ী আর ভেক্টরটা কত হবে? এই দুটো ভেক্টরের লব্ধি আর সমান কত হবে? আর ভেক্টর সমান পি প্লাস কিউ। এবার এই ছবিটাতে আমরা সামান্তরিক, এটাকে যদি একটা সামান্তরিক কমপ্লিট করি, আলাদা করে আঁকি, এটাকে যদি একটা সামান্তরিক কমপ্লিট করি, এ বি পি ভেক্টর, বিসি কিউ ভেক্টর, এখানে আর ভেক্টর তো থাকছে আমার আর ভেক্টর। আর এইবারে আমি যদি সামান্তরিক কমপ্লিট করি এ বি সি ডি, অর্থাৎ এইরকম এ বি সি ডি, ABCD যদি একটা সামান্তরিক কমপ্লিট করি, দেখো তার সেক্ষেত্রে আমরা কি লিখবো? না, AB সমান BC, মানে কি হবে? AB সমান CD বা DC। AB সমান DC হবে এবং AD সমান BC হবে। যেহেতু এটা ABCD একটি সমান্তরিক, যেহেতু আমরা এই চিত্র থেকে ABCD একটা সমান্তরিক তৈরি করলাম, তাহলে AB সমান হবে DC এবং AD সমান হবে BC। তাহলে আমরা কি করেছিলাম? আর ভেক্টরটা বার করেছিলাম। ABC ত্রিভুজের ক্ষেত্রে আর ভেক্টরটা বার করেছিলাম আর সমান পি প্লাস কিউ। আবার দেখো ADC ত্রিভুজের ক্ষেত্রে, ADC এটা ছিল ABC ত্রিভুজের ক্ষেত্রে, ADC ত্রিভুজ ABC এর ক্ষেত্রে AC সমান AD প্লাস DC, আর AC সমান হচ্ছে আর। AD মানে কত? AD মানে হচ্ছে তোমার AD সমান BC সমান হচ্ছে কিউ ভেক্টর, AD সমান BC সমান কিউ ভেক্টর এবং AB সমান BC সমান পি ভেক্টর। তার মানে কি হচ্ছে? আর ইকুয়াল টু AD সমান হচ্ছে কিউ আর BC সমান হচ্ছে পি। তাহলে কি দেখলাম? এখানে আমরা যে ত্রিভুজটা নিয়েছিলাম ABC ত্রিভুজের ক্ষেত্রে তোমার প্রথম যেটা পাওয়া গেছিল আর কি, AC সমান
প্লাস এবি প্লাস বিসি সমান, এখান থেকে পেয়েছিলাম এসি সমান আর, এবি সমান পি এবং বিসি সমান কিউ। আবার এখানে সামান্তরিক কমপ্লিট করার পর দেখছি এবি সিডি দেখা গেল কি না, এবি সমান বিসি, এডি সমান বিসি সমান একটা এবি সমান বিসি সমান পি এবং এডি সমান বিসি সমান কিউ। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এসি সমান এডি প্লাস বিসি, এডি প্লাস বিসি সমান আর, তাহলে এসি সমান আর তাহলে কিউ প্লাস কিউ। তাহলে এখানে আর সমান পেয়েছি পি প্লাস কিউ, এখানেও আর সমান পেলাম পি প্লাস কিউ। অতএব আমরা লিখতে পারি যে পি প্লাস কিউ ইকুয়াল টু কিউ প্লাস পি। এই যে বিনিময় নিয়মের যে সূত্রটা অর্থাৎ কমিউটেটিভ লটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে পি প্লাস কিউ সমান হবে কিউ প্লাস পি। এবারে আমরা আসি সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ ল। তিন বা ততোধিক ভেক্টরকে তাদের অবস্থানের বিচারে যে ক্রমাঙ্কেই যোগ করা হোক না কেন, তিন বা ততোধিক ভেক্টরকে তাদের অবস্থানের বিচারে যে ক্রমাঙ্কেই যোগ করা হোক না কেন, তাদের যোগফলের মান অপরিবর্তিত থাকবে। অর্থাৎ দেখো এখানে আমরা তিনটে ভেক্টর নিয়েছি, এই দেখো এবি সমান পি ভেক্টর, বিসি সমান কিউ ভেক্টর, সিডি সমান এস ভেক্টর, এই তিনটে ভেক্টর। সেক্ষেত্রে আমরা লিখতে পারি সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ লয়ের ক্ষেত্রে পি প্লাস কিউ প্লাস এস ইকুয়াল টু হবে পি প্লাস কিউ প্লাস এস। পি প্লাস কিউ প্লাস এস অর্থাৎ পি এবং কিউ ভেক্টরের লব্ধির সঙ্গে এস এর যোগফল যা হবে, আবার কিউ প্লাস এস এর লব্ধি ভেক্টরের সঙ্গে পি এর যোগফলও তাই হবে। অর্থাৎ অ্যাসোসিয়েটিভ লটা বলছে তিন বা ততোধিক ভেক্টরকে তাদের অবস্থানের বিচারে যে ক্রমাঙ্কেই যোগ করা হোক না কেন, তাদের যোগফলের মান অপরিবর্তিত থাকবে। তাহলে প্রমাণ করবো কি করে না, পি কিউ আর পি কিউ এস আমরা তিনটে ভেক্টর নিয়েছি। এবার দেখো এই প্রথম এই ছবিটার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে এ বি সি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কি পাবো না, এসি সমান, এবার এসি সমান এই যে এটা এসি, এসি সমান কত হবে এবি প্লাস বিসি ত্রিভুজ সূত্রানুসারে এবিসি ত্রিভুজ। তাহলে এসি সমান এসি এবি প্লাস বিসি সমান কত হবে পি প্লাস কিউ। তার মানে এটা কত হলো পি প্লাস কিউ ভেক্টর। এসি সমান কত হলো পি প্লাস কিউ। এই ভেক্টরটা বানালাম আমাদের। এসি সমান কত হলো পি প্লাস কিউ। আচ্ছা, এবার তাহলে এসি সমান কত হলো পি প্লাস কিউ। তাহলে এবারে আমরা আবার একটা ত্রিভুজ দেখো, ত্রিভুজ এসিডি ক্ষেত্রে, ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে, ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে কি পাবো, এসিডি এর ক্ষেত্রে দেখো ছবি অনুযায়ী, তার মানে এডি সমান পাবো এসি প্লাস সিডি, এসি প্লাস সিডি, এসি প্লাস সিডি, এডি সমান এসি প্লাস সিডি। আচ্ছা, এসি সমান কত পি প্লাস কিউ, পি প্লাস কিউ প্লাস এস, সিডি সমান হচ্ছে এস। তার মানে আমরা লিখতে পারি এটা এডি সমান আর, তার মানে আর সমান লিখতে পারি আমরা আর সমান পি প্লাস কিউ প্লাস এস। অর্থাৎ পি কিউ এস ভেক্টরের লব্ধি হচ্ছে আর, সেখানে আর সমান হলো পি প্লাস কিউ প্লাস এস। তাহলে এইটা থেকে পাওয়া গেল। এই ছবিটা অনুযায়ী আবার আরেকটা ছবি আঁকছি একই ভেক্টরের। দেখো এটা হচ্ছে তোমার এবি, এটা হচ্ছে এবি, এইটা হচ্ছে তোমার বিসি, বিসি, এইটা হচ্ছে তোমার সিডি, অর্থাৎ এইটা হচ্ছে পি ভেক্টর, এইটা হচ্ছে কিউ ভেক্টর, বিসি সমান কিউ ভেক্টর, সিডি সমান এস ভেক্টর। এবার এডি যোগ করে দিলাম, এইটা হচ্ছে তোমার আর ভেক্টর,
ঠিক আছে। এইবার দেখো ত্রিভুজ এখন এবার এখানে বি আর ডি আমরা যোগ করে দিলাম, বিডি যদি যোগ করি, বিডি বিডি যদি যোগ করে দিই তাহলে আমরা কি পাবো না, বিসিডি ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে বিসিডি এর ক্ষেত্রে কি পাবো না, বিডি সমান বিডি ভেক্টর বিডি বিডি ত্রিভুজ সূত্র অনুসারে বিডি সমান বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি সমান কিউ প্লাস এস, বিসি সমান কিউ, সিডি সমান এস, তার মানে বিডি সমান কি পেলাম কিউ প্লাস এস। আবার আর এটা হচ্ছে কিউ প্লাস এস, এটা হলো কিউ প্লাস এস। আবার ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে এ বি ডি এর ক্ষেত্রে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে এবিডি এর ক্ষেত্রে এডি সমান এবি প্লাস বিডি, এবি প্লাস বিডি, এবি প্লাস বিডি, এবি সমান কত পি, আর আমরা বিডি সমান কত পেয়েছি কিউ প্লাস এস, তাহলে এডি মানে তো আর ভেক্টর, এডি মানে কি আর ভেক্টর, আর সমান পি প্লাস কিউ প্লাস এস। একে এই ছবিতে আমরা কিভাবে করেছিলাম, আমাদের যোগফলের ক্রমাঙ্কটা চেঞ্জ করে দিয়েছিলাম, পি প্লাস কিউ যোগ করেছি তার সঙ্গে এস যোগ করেছি, আর এক্ষেত্রে কি করছি কিউ প্লাস এস যোগ করলাম তার সঙ্গে পি যোগ করলাম, অর্থাৎ এই ছবি অনুযায়ী আসছে আর ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস এস, আর এই ছবি অনুযায়ী আসছে আর ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস এস। তাহলে আমরা লিখতে পারি অতএব এই দুটো সমীকরণ থেকে এই দুটো থেকে আর ইকুয়াল টু এটা, আবার আর ইকুয়াল টু এটা, তাহলে এখান থেকে এটা ধরো 1 নম্বর, এটা দিলাম 2 নম্বর, তাহলে আমরা লিখতে পারি পি প্লাস কিউ প্লাস এস ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস এস। 1 ও 2 থেকে আমরা কি পাচ্ছি পি প্লাস কিউ প্লাস এস সমান পি প্লাস কিউ প্লাস এস, অর্থাৎ আমাদের সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ লটা প্রমাণিত হয়ে গেল, সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ লটা আমাদের প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ অ্যাসোসিয়েটিভ লটা কি বলছে, 3 বা ততোধিক ভেক্টরকে তাদের অবস্থানের বিচারে যে ক্রমাঙ্কেই যোগ করা হোক না কেন তাদের যোগফলের মান অপরিবর্তিত থাকবে। পি কিউ এস তিনটে ভেক্টরের যোগফলের লব্ধি বার করতে চেয়েছি আমরা। প্রথমে কি করেছি না, পি আর কিউ কে যোগ করেছি তার সঙ্গে এস কে যোগ করেছি, তাতে লব্ধি কত এসছে আর ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস এস। প্রথমে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এসি সমান পি প্লাস কিউ ত্রিভুজ সূত্র অনুসারে, আবার এসিডি ত্রিভুজের ক্ষেত্রে এডি সমান এসি প্লাস সিডি সমান পি প্লাস কিউ প্লাস এস, তাহলে আর ইকুয়াল হচ্ছে এডি মানে আর সমান হচ্ছে পি প্লাস কিউ প্লাস এস, বহুভুজ সূত্রের মধ্যে। আবার এখানে দেখো ওই একই পি কিউ এস তিনটে ভেক্টরকে ক্রমাঙ্কটা চেঞ্জ করে ফেলেছি, প্রথমে কিউ আর এস এর যোগ করবো তার সঙ্গে পি এর যোগ করবো, দেখা যাক যোগফলটা কত আসে। এবার দেখো বিসিডি ত্রিভুজের ক্ষেত্রে বিডি যোগ করে দিলাম, বিসিডি ত্রিভুজের ক্ষেত্রে বিডি সমান বিসি প্লাস সিডি, বিডি সমান কিউ প্লাস এস ছবি নিয়ে এটা হচ্ছে বিসিডি কিউ প্লাস এস। আবার ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে এডি সমান এবি প্লাস বিডি, এবি প্লাস বিডি, এবি সমান পি আর বিডি সমান পেয়েছি আমরা কিউ প্লাস এস। আবার এডি সমান এডি ভেক্টর সমান হচ্ছে আর ভেক্টর সমান পি প্লাস কিউ প্লাস এস। তাহলে এখানে আর ভেক্টর কি পেয়েছিলাম, পি কিউ এস কে যে ক্রমাঙ্কে যোগ করেছিলাম এই ছবি অনুযায়ী পি কিউ এস টাকে অন্য ক্রমাঙ্কে যোগ করেছি, তাতে দেখা দুটো ক্ষেত্রেই লব্ধি ভেক্টর আর সমান একই আসছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা বলতে পারি পি প্লাস কিউ প্লাস এস সমান পি প্লাস কিউ প্লাস এস।
পি প্লাস কিউ, প্রথম পি প্লাস কিউকে যোগ করে তার লব্ধির সঙ্গে এস যোগ করে যা মান পাওয়া গেল, আর পি এর সঙ্গে কিউ প্লাস এস এর লব্ধিকে যোগ করে একই মান পাওয়া যাবে। তার মানে আমাদের সংযোগ নিয়মটা প্রমাণিত করব। এরপরে যেটা আমরা করবো 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়মটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন নিয়ম। ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন নিয়ম। ডিস্ট্রিবিউটিভ ল 3 নম্বর বন্টন নিয়ম। ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন নিয়ম। বন্টন নিয়মটা কি বলছে না, যদি পি আর টি ও কিউ দুটো ভেক্টর হয়, যে কোনো দুটি সমজাতীয় ভেক্টর পি ও কিউ এর যোগের ক্ষেত্রে, দুটি সমজাতীয় ভেক্টর ধরো পি ও কিউ, তাদের যোগের ক্ষেত্রে n ইন্টু পি প্লাস কিউ সমান হবে এন পি প্লাস এন কিউ। দুটো সমজাতীয় ভেক্টর পি এবং কিউ এর যোগের ক্ষেত্রে n ইন্টু পি প্লাস কিউ সমান হবে এন পি প্লাস এন কিউ, যেখানে n যেখানে n একটি স্কেলার রাশি, n একটি স্কেলার রাশি, যেখানে n একটি স্কেলার রাশি। অর্থাৎ বন্টন নিয়মটা কি বলছে, যে কোনো দুটি সমজাতীয় ভেক্টরের যোগের ক্ষেত্রে যদি দুটো সমজাতীয় ভেক্টর পি এবং কিউ হয়, তাহলে n ইন্টু পি প্লাস কিউ সমান হবে এন পি প্লাস এন কিউ। এখানে n একটি স্কেলার রাশি। বোঝা গেল জিনিসটা? এবারে আমরা এটা প্রমাণ করব। তাহলে দেখো এখানে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে n একটা স্কেলার রাশি, তাহলে p ভেক্টর যা হবে n p ভেক্টর তার n গুণ হবে, আর q ভেক্টর যা হবে n ইনটু q ভেক্টরটা তার n গুণ হবে। অর্থাৎ এক্ষেত্রে p ভেক্টর এবং np ভেক্টরের অভিমুখ একই হবে, শুধু মানটা আলাদা হবে। p ভেক্টরে যা মান হবে np ভেক্টরের মানটা তার n গুণ হবে, আর q ভেক্টরের মান যা হবে nq ভেক্টর তার n গুণ হবে। কিন্তু তাদের দিক একই থাকবে, দিকটা কিন্তু একই থাকবে। আমরা ধরে নিলাম, np ভেক্টর সমান p ড্যাশ ভেক্টর ধরে নিলাম, এবং nq ভেক্টর সমান q ড্যাশ ভেক্টর ধরে নিলাম। nq ভেক্টর সমান কি ধরলাম? q ড্যাশ ভেক্টর। এখানে দেখো প্রথমে এই ছবি অনুযায়ী আমাদের ধরো কি হবে ছবিটা, এখানে ছবিটা আঁকা যাক। আচ্ছা, এটা হচ্ছে p ভেক্টর, এটা হচ্ছে q ভেক্টর, এটা হচ্ছে p ভেক্টর, এটা হচ্ছে q ভেক্টর, এটা p ভেক্টর, a b c নাম দিলাম। a b সমান p ভেক্টর, b c সমান q ভেক্টর। তাহলে এই a b এবং b c ভেক্টরের অ্যাঙ্গেলটা কত হবে? এখানে একটা অ্যাঙ্গেল ধরে নিলাম, এই ধরুন কোণটা আলফা। ঠিক আছে, তাহলে এবার a b আর b c এর লব্ধি ভেক্টর কত হবে? লব্ধি ভেক্টর সমান হবে ac ভেক্টর। লব্ধি ভেক্টর কত হবে? ac। এটাকে আমরা r ধরে নিলাম। তাহলে p এবং q ভেক্টরের লব্ধি abc ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ সূত্র অনুযায়ী p এবং q ভেক্টরের লব্ধি r, সেক্ষেত্রে আমরা কি লিখব না r সমান p প্লাস q। এক্ষেত্রে আমরা কি দেখেছি না np এবং nq ভেক্টরের যা np ভেক্টরের যা দিক p ভেক্টরের তাই দিক, nq ভেক্টরের যা দিক q ভেক্টর তাই দিক। ঠিক আছে, তাহলে আমরা
এক্ষেত্রে ভেক্টর যোগের নিয়ম অনুসারে তাহলে আর ইকাল কি লিখবো রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos অফ আলফা। কেন দুটো ভেক্টরের অ্যাঙ্গেল তো এটা নয়, অ্যাঙ্গেল হচ্ছে এটা এই দিকে যাচ্ছে, ওটা ওই দিকে যাচ্ছে, এবিটা এই দিক বরাবর, বিসিটা এই দিক বরাবর, এই পয়েন্টে ওরা ছেদ করেছে, তাহলে এই আলফাটা হবে এবি এবং বিসি এর মধ্যে অ্যাঙ্গেল। তাহলে আর সমান কত হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এবার আমাদের যদি এনপি মানে পি ড্যাশ ধরেছি আমরা ভেক্টর, এন কিউ সমান কিউ ড্যাশ ধরেছি, এই দুটো ভেক্টরের যোগফল যদি ভেক্টর লব্ধি আর ড্যাশ হয় তাহলে আমরা কি লিখতে পারি, এনপি এবং এন কিউ ভেক্টরের যোগফল বা লব্ধি যদি আর ড্যাশ হয় তাহলে আমরা সেক্ষেত্রে কি লিখতে পারি না আর ড্যাশ ইকুয়াল টু এনপি ড্যাশ plus nq dash, r dash equal to p dash plus q dash, np plus q, r dash equal to p dash plus q dash vector সমান হচ্ছে np vector plus এন কিউ ভেক্টর। যেহেতু পি ভেক্টর আর এন কিউ ভেক্টর একই অভিমুখে, তাহলে এই পি ড্যাশ ভেক্টর এবং কিউ ড্যাশ ভেক্টরের কোণটাও একই হবে। পি এবং কিউ ভেক্টরের কোণ ছিল আলফা, তাহলে পি ড্যাশ এবং কিউ ড্যাশ ভেক্টরের কোণটাও হবে আলফা। সেক্ষেত্রে লব্ধিটা হবে আর ড্যাশ ইকুয়াল টু কত হবে রুট ওভার অফ n square p square plus n square q square plus 2n square pq cos of alpha, 2n square cos of pq cos alpha। কারণ এখানে n চলে আসবে, পুরো ভাগ কত থাকবে p square plus q square plus 2pq cos of আলফা cos আলফা সমান n ইনটু r। তাহলে r ড্যাশ সমান কত হলো r ড্যাশ মানে হচ্ছে r ড্যাশ ভেক্টরের মান, r ড্যাশ ভেক্টরের মানটা হলো r ড্যাশ, তাহলে r ড্যাশ ইকুয়াল টু nr হয়ে গেল। r ভেক্টরের মানটা হচ্ছে r মড ভ্যালু, r ড্যাশ ভেক্টরের মানটা হচ্ছে r ড্যাশ, তাহলে r ড্যাশ ইকুয়াল টু nr, অর্থাৎ r ড্যাশ মান হয়ে গেল ওই দুটো ভেক্টরের যে লব্ধি ছিল তার n গুণ। এক্ষেত্রে দেখো এই যে আর ভেক্টরটা যদি পি ও কিউ ভেক্টরের লব্ধি আর, সেটা যদি এর সঙ্গে থিটা কোণ করে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কি পাবো ট্যান থিটা, কি পাবো কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা। আমরা সামুদ্রিক সূত্র বা ত্রিভুজ সূত্র দিয়ে পেয়েছিলাম যে পি এবং কিউ এর মধ্যে কোণ আলফা হলে তাদের লব্ধি আর যদি হয় তাহলে সেই লব্ধিটা পি এর সঙ্গে যে পরিণত থাকবে সেটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা। আবার ধরে নিলাম এই আর ড্যাশ ভেক্টরটা এই পি ভেক্টর এনপি ভেক্টরের সঙ্গে মনে করো ফাই কোণে নত আছে, তাহলে সেই ক্ষেত্রে ট্যান ফাই আর ড্যাশ ভেক্টরটা এনপি ভেক্টরের সঙ্গে মনে করি ফাই কোণে নত থাকবে, তাহলে ট্যান ফাই ইকুয়াল টু কত হবে এন কিউ সাইন আলফা ডিভাইড বাই এনপি প্লাস এন কিউ কস আলফা। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, উপরে এন কেটে যাবে, তাহলে কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ cos alpha। তাহলে tan theta ইকুয়াল টু কিউ sin alpha বাই p প্লাস কিউ cos alpha। tan phi ইকুয়াল টু tan phi টা হচ্ছে r ড্যাশ ভেক্টরের ক্ষেত্রে, r ড্যাশের ক্ষেত্রে এটা হচ্ছে r এর ক্ষেত্রে, r
আর এর ক্ষেত্রে আরটা পি এর সঙ্গে যে কোনো নত থাকে থিটা, এটা থিটা ধরেছি, এবং আর ড্যাশ যেটা মানে এনপি এবং এনকিউ ভেক্টরের লব্ধি আর ড্যাশ, সেই আর ড্যাশ ভেক্টরটা যদি এনপি ভেক্টরের সঙ্গে ফাই কোণে নত থাকে তাহলে tan ফাই কাটা হবে কিউ সাইন আলফা জায়গায় হবে এন কিউ সাইন আলফা প্লাস এন বি প্লাস এন কিউ কস আলফা, এন এর কেটে গেল, তাহলে সেখান থেকে লিখতে পারি থিটা ইকুয়াল টু ফাই। অর্থাৎ আর ভেক্টরটা পি ও কিউ ভেক্টরের লব্ধি যেটা সেটা পি এর সঙ্গে যে কোণে নত থাকবে, এবং আর ড্যাশ ভেক্টর যেটা এনপি এবং এনকিউ ভেক্টরের লব্ধি সেটাও ঠিক এনপি ভেক্টরের সঙ্গে একই কোণে নত থাকবে, অর্থাৎ থিটা ইকুয়াল টু ফাই। তার মানে কি হলো না থিটা ইকুয়াল টু ফাই প্রমাণিত হলো, এবং আর এবং আর ড্যাশের অভিমুখ একই হলো। থিটা ইকুয়াল টু ফাই প্রমাণিত হওয়া মানে কি আর এবং আর ড্যাশ, আর এই যে আর ভেক্টর এবং আর ড্যাশের ভেক্টর, আর ভেক্টর আর ড্যাশের আর ড্যাশ ভেক্টরের অভিমুখ একই প্রমাণ হলো। আবার আর ড্যাশ ইকুয়াল টু এনআর প্রমাণিত হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি, এখান থেকে লিখতে পারি আর ড্যাশ ইকুয়াল টু এনআর, আর ড্যাশ ইকুয়াল টু কত এনআর, তাহলে আর ড্যাশ ভেক্টর, আর ড্যাশ ভেক্টর ইকুয়াল টু এনআর ভেক্টর সমান এন ইন্টু আর ভেক্টর মানে পি প্লাস কিউ ভেক্টর সমান এন পি প্লাস এন কিউ, এন পি প্লাস এন কিউ। তার মানে কি হলো, তার মানে এনআর সমান হয়ে গেল এন পি প্লাস এন কিউ, অর্থাৎ আমরা লিখতে পারি এন ইন্টু পি প্লাস কিউ সমান এন পি ভেক্টর প্লাস এন কিউ ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা পেয়েছিলাম মান সমান আর ড্যাশ ইকুয়াল টু এন আর, তাহলে আর ড্যাশ ভেক্টর ইকুয়াল টু এন আর ড্যাশ ভেক্টর আর ভেক্টর হবে, আবার আর ভেক্টর মানে পি প্লাস কিউ এন পি প্লাস এন কিউ, তাহলে এন ইন্টু পি প্লাস কিউ সমান এন পি প্লাস এন কিউ, এন ইন্টু পি প্লাস কিউ পি এন ইন্টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু এন ইন্টু পি ভেক্টর প্লাস এন ইন্টু কিউ ভেক্টর। এটার থেকে আমরা কি প্রমাণিত হলো না ভেক্টর যোগের ডিস্ট্রিবিউটিভ ল। আরেকবার বলছি, দুটি ভেক্টর রাশি যোগের ক্ষেত্রে, দুটি সমজাতীয় ভেক্টর রাশি যোগের ক্ষেত্রে, দুটি সমজাতীয় ভেক্টর রাশি যোগের ক্ষেত্রে পি ও কিউ ভেক্টরের যোগের ক্ষেত্রে বন্টন নিয়ম অনুযায়ী এন ইন্টু পি প্লাস কিউ সমান এন পি প্লাস এন কিউ, এন একটি স্কেলার রাশি। এখানে আমরা পি ভেক্টরকে এবি দ্বারা এবং কিউ ভেক্টরকে এসি বিসি দ্বারা প্রকাশ করেছি, এবং এবি এবং বিসি ভেক্টর পরস্পর আলফা কোণে নত আছে, আর এবি আর বিসি এর লব্ধি আর, এই এবিসি ত্রিভুজ অনুযায়ী ত্রিভুজ সূত্র অনুসারে এবি এবং বিসি অর্থাৎ পি কিউ এর লব্ধি আর, তাহলে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু পি প্লাস কিউ। তাহলে এই ত্রিভুজ সূত্র অনুসারে মানটা কত হবে, আর ভেক্টরের মান আর ইকুয়াল টু স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ cos আলফা, আলফাটা আছে তাদের মধ্যে কোণ। এইবার ধরে নিলাম এই যে এনপি ভেক্টর সমান পি ড্যাশ ভেক্টর আর এন কিউ ভেক্টর সমান কিউ ড্যাশ ভেক্টর। আমরা দেখে নিলাম যে এনপি ভেক্টরের যে দিক অর্থাৎ পি ড্যাশ ভেক্টরের যে দিক আর পি ভেক্টরের সেই একই দিক, আর কিউ ড্যাশ ভেক্টরের যে দিক কিউ ভেক্টরের সেই একই দিক, শুধু মানটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে এনপি এবং এনকিউ ভেক্টরের লব্ধি যদি আর ড্যাশ ভেক্টর হয় তাহলে কত হবে, পি ড্যাশ ভেক্টর প্লাস কিউ ড্যাশ ভেক্টর সমান এনপি ভেক্টর এন পি ভেক্টর প্লাস এন কিউ ভেক্টর। সেক্ষেত্রে তাদের লব্ধি কত হবে, আর ড্যাশ এন স্কয়ার পি স্কয়ার এন স্কয়ার কিউ স্কয়ার 2 এন স্কয়ার পি কিউ cos আলফা। দিক তো একই, তাহলে এন কমন নিলে কত হবে এন ইন্টু আর, তাহলে মানটা সমান হয়ে গেল। এবার আমরা দেখছি যে পি এবং কিউ এর লব্ধি আর, পি এর সঙ্গে যদি থিটা কোণে নত থাকে তাহলে tan থিটা ইকুয়াল টু কত হবে, আর লব্ধির ক্ষেত্রে কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ cos আলফা। আবার ধরে নিচ্ছি আর ড্যাশ ভেক্টরটা এনপি ড্যাশ এনপি ভেক্টর বা পি ড্যাশ ভেক্টরের সঙ্গে ফাই কোণে নত আছে, তাহলে সেক্ষেত্রে tan ফাই সমান কত হবে এন কিউ সাইন আলফা প্লাস এনপি প্লাস এন কিউ cos আলফা। তাহলে এন কেটে যাবে উপর থেকে কমন নিলে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ cos আলফা, অর্থাৎ থিটা ইকুয়াল টু ফাই। এখান থেকে প্রমাণিত হলো আর ভেক্টর এবং আর ড্যাশ ভেক্টরের অভিমুখ একই। আবার আমরা পেয়েছি আর ড্যাশ ইকুয়াল টু এনআর, তাহলে সেখান থেকে লিখতে পারি আর ড্যাশ ভেক্টর ইকুয়াল টু এনআর
ভেক্টর মানে n ইন্টু পি প্লাস কিউ, আর ড্যাশ মানে পি প্লাস, আর ভেক্টর মানে পি প্লাস কিউ, তাহলে এন পি প্লাস এন কিউ। তখন আমি লিখতে পারি n ইন্টু পি প্লাস কিউ ভেক্টর সমান n পি ভেক্টর প্লাস n ইন্টু কিউ ভেক্টর। এই পর্যন্ত। এরপরের দিন আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করব।